শরীরে ২০০টিরও বেশি ছররা গুলির ক্ষত। এর মধ্যে ২ চোখ সহ মাথায় রয়েছে ৫৬টি গুলি। উন্নত অপারেশনের অভাবে গুলিগুলো বের করা যায়নি। ইতোমধ্যে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে আরেক চোখও নষ্ট হওয়ার দ্বারপ্রান্তে। দিনে কিছুটা ভালো থাকলেও রাত নামতেই শুরু হয় তীব্র যন্ত্রণা। যেন একটু বেঁচে থাকার আর্তনাদেই কেটে যায় রাত। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে শেষ সম্বল জমিটুকুও বিক্রি করে নিঃস্ব প্রায় পরিবার। গত বছর জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সহপাঠীদের সঙ্গে যোগ দিয়েছিলেন শুভ। গণতন্ত্রের দাবি নিয়ে পথে নামা তরুণদের ওপর হঠাৎ নেমে আসে গুলির ঝাপটা। পুলিশের নির্বিচার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় শুভর মুখমণ্ডল, মাথা ও দেহ। চারপাশে রক্ত, কান্না আর ধোয়ার মাঝে শুভ পড়ে থাকে নিথর দেহ নিয়ে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সময়মতো সুচিকিৎসা না পাওয়ায় তার বাম চোখটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এখন ডান চোখটিও হারানোর ঝুঁকিতে আছেন এই তরুণ ছাত্র। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার চোখ, মাথা ও শরীর। সারা শরীরে ঢুকে পড়ে ২ শতাধিক বুলেটের টুকরো। সেগুলো এখনো তার মাংসপেশিতে রয়ে গেছে। সেই যন্ত্রণায় শুভ প্রতিদিনই ভোগে অসহ্য ব্যথায়। কিছুদিন আগে আমি প্রাইভেট ভাবে একটা ডাক্তার দেখাইছি। ওরা বলছে যে বর্তমানে ওর সাইনি পড়ে গেছে, ওর চোখ যদি আপনারা অপারেশন না করেন তাহলে সামনে দেখা গেছে কি আরেকটা চোখও ধরে যেতে পারে, কারণ একটা চোখের সাথে আরেকটা চোখ ব্লাড করা, কারণ ওই চোখটা আমি কোনো রকম করে বাঁচাইছি। আমি যদি এই চোখটা নষ্ট হয়ে যায়, সরকার যদি এইগুলো না করে, আমার ছেলে যুদ্ধ করছে কি শুধু এই দোকান উচ্ছেদ করার জন্য, আমাকে কর্ম নষ্ট করার জন্য। বাপুতে দুজন বসা, আমি কিভাবে বাঁচবো? 2টা মুরগি পালি, ডিম বেচছে আমার ছেলে লেগে, আমি ডোরপ কিনছি। সরকারি কোনো ডোরপ আমার চোখে এখনো পড়ে নাই, সরকারি কোনো ওষুধ আমার ছেলেরা দেয় নাই। আমার ছেলে কি অপরাধ করছে সরকারের কাছে? কিন্তু যদি কেউ পাশে নাও দাঁড়ায়, আমার সন্তান তো আমি আলাই দিন না। প্রয়োজন বাদে আমি যে নাচি, এও যদি আমার বিক্রি করে পালাইতে হয়। আমার নামে 2টা মামলা হয়েছে এনজিও, আমি কিস্তি দিতে পারি না, আমি ওষুধ কিনতে পারতেছি না। কেন আমার উপরে এত অত্যাচার হইতেছে? কেন খোঁজ খবর নিতেছে না? আমার অপরাধটা কি? আমার সন্তানের অপরাধটা কি? আর যদি আমার সন্তানের যদি কোনো এই 2টা চোখেই বাদ হয়ে যায় ট্রিটমেন্টের জন্য, এটার আমি পুরো অ্যাকশন নিম। প্রয়োজন বাদে আমি আন্দোলনে নামবো, প্রয়োজন বাদে আমি আবার নিজের জীবন দিয়ে দিম আমার এই সন্তানের জন্য। ওর যে অবস্থা, ও এখন কোনো কর্ম করতে পারবে না, পড়াশোনা করতে পারে না, কিছুই করতে পারে না। সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যেন ওর একটা কর্মস্থান বা ওর এমন একটা পজিশন তৈরি করে দেয় যাতে ও আগামী দিনে নিজে যেন চলে ফিরে খাইতে পারে। এই আমাদের অনেক টাকা খরচ হয়েছে ট্রিটমেন্ট করতে গিয়া, আমাদের পক্ষে সম্ভব না এখন আর আমার ভাই ট্রিটমেন্ট করে। শুভর দাবি, সরকার যেন সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার পরিবারের সহায়তায় এগিয়ে আসেন। আমার উপরে 2 পাশ থেকে গুলি নিক্ষেপ করা হয়, কেননা তারা দেখে যে আমার ফোকাসটা খুবই দ্রুত ছিল, তাই আমাকে 2 পাশ থেকে গুলি নিক্ষেপ করে আহত করা হয়। তখন সর্বদা আমার একটা চোখ টোটালি বন্ধ হয়ে যায়, আর একটা চোখে মানে ব্লাডটা চলে আসে। তখন তো আর আমার জ্ঞান ছিল না, আমি তো হঠাৎ করে পড়ে যাই। মাথার খুলির ভিতরে প্রায় 70 থেকে 80টা গুলি আছে, যেগুলো বের করতে হবে। এখন বের করার দিকে নাকি অনেক বড় ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রাইভেটভাবে যদি করি তাহলে আমার বের করা আর কি সম্ভব হচ্ছে। আমাদের স্যাক্রিফাইসটা যদি সারা দেশ মনে রাখতে পারে, তাহলে আমাদের দেখাটা অন্তত এটা আমাদের জন্য জরুরি। আমরা যদি দেখতেই না পাই তাহলে এই জীবন রেখে কোনো লাভ হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। কেননা আমার পড়াশোনা বন্ধ, পরিবার চলমান, এখানে আমার সাপোর্ট করাটাও বন্ধ হয়ে গেছে। দিন দিন বিছানায় পড়ে থাকলে তো আমরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার পুরো পরিবারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমার চাওয়াটা হচ্ছে সরকারের কাছে আমার একটা পুনর্বাসন এবং আমার আগামীতে দেখার জন্য যে সুযোগটা করে দিবে, এটাই যেন করে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন বলে জানান মাদারীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। মাদারীপুরে যে সকল ছাত্র জনতা গুরুতরভাবে আহত হয়েছে, এনাদের মধ্যে অনেকেই সরকারি সামান্য সুযোগ সুবিধা পাইলেও অনেকেরই এখনো দুরবস্থা চলতেছে। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে তাদের তালিকা প্রকাশ করেছি এবং এখনো তালিকা চলমান। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি করেছি যে তারা যেন আমাদের এই আহত, এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে বা বাসায় চিকিৎসা নিতে পারে নাই, আমরা চাইবো যে তাদের সুচিকিৎসাটা যেন সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করেন এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে তাদের পাশে থাকেন।
শুভ ব্যাপারীর সুচিকিৎসার জন্য ইতোমধ্যে সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুভ হাওলাদারের বিষয়টা আসলে আমরা সবাই জানি, তাকে অলরেডি হচ্ছে সরকার থেকে যেই সাহায্যটা সেটা প্রদান করা হয়েছে। আমরা ঢাকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে তার হচ্ছে আরো উন্নত চিকিৎসা প্রয়োজন, তাকে হচ্ছে যদি সম্ভব হয় ঢাকায় উন্নত চিকিৎসা কিংবা অন্য কোনোভাবে আরো উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা অলরেডি বলেছি। স্থানীয়ভাবেও তার সাথে আমরা যোগাযোগ করা হচ্ছে। শুভ যেন তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে পায়, আবার যেন বইয়ের পাতায় চোখ রাখতে পারে। তার সকল ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও পরিবারের। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।